আমি সুকান্ত, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্র থেকে ইতিহাস 10 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। দেখো, 1 নম্বর, বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর, অসমের চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে যে পত্রিকায় লেখালেখি প্রকাশিত হতো তা সঞ্জীবনী। আচ্ছা, তারপরে 3 নম্বর, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। 4 নম্বর, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5 নম্বর, মহারাষ্ট্রে শিবাজী উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, এবার 2-1, সুরাট বিচ্ছেদ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রবন্ধ রচনা করেছিলেন? যজ্ঞভঙ্গ। 2 নম্বর, কবে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1911 সালে। 3 নম্বর, ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি? লর্ড ক্যানিং। 4 নম্বর, দিকু কাদের বলা হতো? এটা রায়মার্টিন সহায়িকার 175 পেজে আছে। সাঁওতালরা তাদের এলাকার বহিরাগত মহাজন ও জমিদারদের কী নামে অভিহিত করত? দিকু নামে অভিহিত করত। তাহলে সাঁওতালরা তাদের এলাকার বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু নামে অভিহিত করত। তাহলে সাঁওতালদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু বলা হতো। তারপরে দেখো, 5 নাম্বার, কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? উত্তর হবে 1893 সালে। আচ্ছা, তারপরে 3-এরগুলো দেখো। 3-1, ঠিক ভুল। কলকাতা আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। ঠিক। 2 নম্বর, 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়। ঠিক। 3 নম্বর দেখো, নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। ভুল, এটা হবে বাংলায়। 4 নম্বর, যুগান্তর পত্রিকা হয়ে ওঠে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র। ঠিক। আচ্ছা, এবার দেখো 4-1 নম্বর, সূর্যাস্ত আইন বলতে কি বোঝায়? যে সূর্যাস্ত আইন দেখে নাও। 2 নম্বর, সম্পদের বহির্গমন কাকে বলে? সম্পদের বহির্গমন কাকে বলে দেখে নাও। তিন নম্বর, কে কবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন? লর্ড কার্জন 1905 সালে 19শে জুলাই এটা ঘোষণা করেন, পরিকল্পনা ঘোষণা করেন, আর এটি বাস্তবায়িত হয় 1905 সালের 16ই অক্টোবর। 5-1, টিকা লেখো। নব্যবঙ্গ গোষ্ঠী। এই যে 21 নম্বর আর 22 নম্বরটা দেখে নাও, তাহলেই হবে। 21 নম্বর আর 22 নম্বর। 2 নম্বর কোশ্চেন, মর্লে মিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল? দেখে নাও, মর্লে মিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর 2 নম্বর দুটো উদ্দেশ্য দেওয়া আছে। 6-1, বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। রায়মার্টিন সহায়িকার 142 পেজের 1 নম্বর কোশ্চেন আর 143 পেজের 4 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর দেখো, স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী মতবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো। এটা 195 পেজের 17 নম্বর কোশ্চেন।